মাওলানা মামুনুল হক। সরাসরি চলে গেলাম আমি মামুনুল হকের সাথে তার নির্বাচনী প্রচারণায়। মামুনুল হক সাহেব আমার খুবই কাছের একজন মানুষ। দেখুন, আমি সাথে সাথে গিয়ে তার সাথে মুসাফা করে তিনি হাসি মুখে আমাকে দেখে অবাক হয়ে গেলেন। তারপরে আমি মুসাফা করা শেষ হওয়ার পর, বক্তব্য শেষ হওয়ার পর ওনার গাড়িতে করে আমি চললাম ওনার সফর সঙ্গী হিসাবে। সেখান থেকে আমরা চলে এলাম একটা মসজিদে, যেখানে তিনি নামাজ আদায় করেছেন। এটা মোহাম্মদপুর তাজমহল হলের একটু পাশে অন্য একটা ওয়ার্ড। এই ওয়ার্ডে মাওলানা মামুনুল হক তিনি মাগরিবের নামাজ পড়ান। নামাজ শেষ করার পর তিনি সেখানে কিছু গুরুত্বপূর্ণ নসিহত করেন এবং কেন তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, কি তার উদ্দেশ্য, সেগুলো তিনি সেই মসজিদে খোলাসা করেন। আমি তখন তার সাথে দাঁড়িয়ে তার পাশাপাশি থেকে ভিডিও করেছি। প্রিয় ভাইরা, মাওলানা মামুনুল হক একজন প্রখ্যাত আলেম, মোহাম্মদপুরের। তিনি এবার 13 আসন থেকে দাঁড়িয়েছে। এখন আজকে আমরা আলোচনা করব মাওলানা মামুনুল হক তিনি কি আসলে বিজয় লাভ করবেন, নাকি তার প্রতিদ্বন্দ্বী ববি হাজ্জাজ দানের শীষ মার্কার সে প্রতিদ্বন্দ্বী সে বিজয় লাভ করবে। মূলত মাওলানা মামুনুল হক এবং ববি হাজ্জাজ এই দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী? প্রিয় ভাইরা, নামাজ শেষ করে মাওলানা মামুনুল হক একটা উঠান বৈঠক করেন। সেখান থেকে আমরা আবার গাড়িতে উঠি। গাড়িতে উঠে তারপরে রায়ের বাজার আমরা রওনা করি। প্রিয় ভাইরা, আমি সরজমিনে নিজ চোখে যা দেখেছি, মাওলানা মামুনুল হক আসলে যে জনপ্রিয়তা অর্জন করেছে, আমি তার সাথে একাধিক সফর করেছি এবং আমি এই নির্বাচনী প্রচারণায় বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে তার সাথে তার গাড়িতে করে আমি ঘোরাফেরা করেছি এবং অনেকের কাছে ভোট চেয়েছি হুজুরের সাথে সাথে করে। তবে যে জনপ্রিয়তা আর যে উল্লাস এবং যে মুখরিত মানুষের আনন্দ উল্লাস, তাকে নিয়ে যে স্বপ্ন আমি দেখেছি, এতে আমার মনে হয় মাওলানা মামুনুল হক শুধু বিজয় লাভ করবে তা নয়, বরং তিনি এক নিরঙ্কুশ বিজয় লাভ করবে। দেখুন, আমি গাড়িতে বসা, হুজুর আমার সামনে সিটে বসা, মুসাফা করতেছে গাড়ির বাইরে অনেক মানুষ। এরপরে এক পর্যায়ে হুজুর দরজা খুলেন, তারপরে নামেন। এখান থেকে রায়ের বাজার শেষ করে আবার আমরা মোহাম্মদপুর চলে আসি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, এরপরে আমরা মোহাম্মদপুর 7 মসজিদ এলাকাতে এসে নির্বাচনী প্রচারণা চালাই। দেখুন, আমি ভিডিও করতেছি আর হুজুর সরাসরি লিফলেট বিতরণ করতেছে। এরপরে আমরা মার্কেট থেকে বের হয়ে সোজা রাস্তায় এসে পড়ি। রাস্তায় মোহাম্মদপুরে যে ভোটারগুলো যানবাহন করে চলাফেরা করতেছে, তাদেরকে মাওলানা মামুনুল হক লিফলেট দিচ্ছেন। দেখুন, হুজুর একটা গর্তের মধ্যে পড়ে যাওয়ার জন্য হোঁচট খেলেন। আমি সেখানে হুজুরকে জড়িয়ে ধরলাম। এইভাবে আমরা রাস্তাতে এবং দোকানঘাটে আমরা প্রচারণা চালাতে থাকি। এরপরে আমরা চলে যাই বসিলা। আমি গাড়িতে উঠে বসি, তারপরে হুজুর উঠলেন। বসিলা আসার পর আবার হুজুর নেমে গেলেন। লিডার মোদের মামুনুল হক হক পথে যিনি চলেন, এমন নেতা সংসদে গেলে গরিব ও দুঃখীর সুখ হবে। প্রচারণার সাথে সাথে আমরা মিছিল বের করি। আল্লামা মামুনুল হক গড়বে দেশ, সঠিক সিদ্ধান্ত, নতুন বাংলাদেশ, সঠিক। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, দোয়া করবেন। আসি আল্লামা মামুনুল হক সাহেবের সাথে তার নির্বাচনী প্রচারণায়। প্রিয় ভাইরা, এরপরের দিন আবার প্রচারণায় বের হলাম। এই জায়গাটার নাম হলো বাবুরহাট।
পানির ট্যাঙ্কি। সেইখানে আল্লামা মামুনুল হক সাহেব আসেন এবং তিনি মাগরিবের নামাজ শেষ করে আবার আমরা একসাথে প্রচারণা শুরু করি। হুজুর মাগরিবের নামাজ শেষ করে সে জায়গার পানির ট্যাঙ্কি বিহারি ক্যাম্প ওটাকে বলে, সে জায়গায় বিহারি ক্যাম্পের মানুষদের উদ্দেশ্যে তিনি কিছু বক্তব্য রাখেন যে তিনি কি করবেন, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, মোহাম্মদপুরের মানুষের পাশে দাঁড়াবেন, সেই কথাগুলো, সেই দৃশ্যগুলো এবং তিনি সেই ইশতেহারগুলো তিনি সেখানে তুলে ধরেন। এরপরে আমরা আবার একটা মিছিল বের করি। এই মিছিলটা বাবুরহাট বিহারি ক্যাম্পের আশেপাশে পুরো এরিয়া নিয়ে এক বিশাল মিছিল সেখানে বের করা হয়। তারপরে সেখান থেকে আমরা গাউসিয়া চলে যাই। গাউসিয়া আমরা মাগরিবের নামাজ শেষ করি। মাগরিবের নামাজ শেষ করে আমরা আবার একটা বিশাল মিছিল বের করি। ওই মিছিলটা আপনার মোহাম্মদপুর টাউনলের সামনে, জামে মসজিদের সামনে এসে শেষ হয় এবং হুজুর সেখানে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তার বিজয় সম্পর্কে, মোহাম্মদপুরের মানুষের সম্পর্কে তিনি স্পষ্ট বক্তব্যগুলো সেখানে প্রদান করেন। বিশ্বমার্কায় ভোট দিন, ইনসাফের পক্ষ নিন, গণভোটে হ্যাঁ দিন। এরপরে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে আপনার নির্বাচনের কি অবস্থা এবং কি বুঝতেছেন, আপনি কি বিজয় লাভ করবেন কিনা। তারপরে সাংবাদিকদেরকে তিনি তার সাক্ষাৎকারটি স্পষ্টভাবে তুলে ধরেন এবং তিনি বলেছেন যে সবকিছু ঠিকঠাক থাকলে এক বিশাল নিরঙ্কুশ জয়ের মাধ্যমে তিনি সংসদে প্রবেশ করবেন। দেখুন, তিনি হোটেলের মধ্যে প্রবেশ করলেন। আসলে আমি তার সাথে দুদিন প্রচারণা করে আমি যা দেখলাম, দিন নেই রাত নেই, সব কিছু একাকার করে তিনি মোহাম্মদপুরের মানুষের দ্বারে দ্বারে তিনি গেলেন। মানুষের দুঃখ কষ্ট এবং সেখানকার মানুষের সাথে কিভাবে তাদের শাসক প্রয়োজন সেটা তিনি মানুষকে বোঝাতে সক্ষম হলেন। আশা করি তার এই পরিশ্রম এবং তার এই জনপ্রিয়তা তাকে অনেক তুঙ্গে নিয়ে পৌঁছাবে এবং এক বিশাল জনপ্রিয়তার মাধ্যমে, এক নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে তিনি হেসে হেসে সিংহ পুরুষের মতো সংসদে ঢুকবেন। আমি সরজমিনে মামুনুল হক সাহেবের সাথে দুদিন সফর করে এবং তার সাথে প্রচারণা চালিয়ে আমি তার নির্বাচনী মাঠ দেখে আমি বুঝতে পেরেছি কোনো অবস্থায় মাওলানা মামুনুল হক সাহেবকে হারানো সম্ভব নয়। রিকশা 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 রিকশা